মাছটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। বিসমিল্লাহ। এখানে আমি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, লবণ, হলুদ। মশলাটাকে ঢেলে দেব। সজনা আর আলুটাকে ঢেলে দেব। সজনা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সরষে বাটা দিয়ে দেবো। সরষে বাটাটাকে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। বেশি কষবো না, তাহলে পুড়ে যাবে। এবার ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। এবার ভেজে রাখা মাছটাকে ঢেলে দেব। আমার রান্নাটা হয়ে এসছে। এবার আমি কাঁচা আম দিয়ে দেবো। কাঁচা আম দিয়ে বেশি ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধ করে দিলাম। সজনা আর আম দিয়ে পাতলা করে মাছের ঝোল দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে আমার মতো একদিন রান্না করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে।